হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই সপ্তাহের অনুষ্ঠানের সবটা জুড়েই রয়েছে বাঙালি প্রবাসীদের আনন্দ উৎসব ও বর্ষবরণ নিয়ে বিস্তারিত অনুষ্ঠান। তাহলে দেরি না করে চলুন যাওয়া যাক আমাদের মূল আয়োজনে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল বর্ষবরণ অনুষ্ঠান। নতুন প্রজন্ম সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে প্রবাসী বাংলাদেশিদের, আর তাদের সবার কণ্ঠে ছিল বাংলা সংস্কৃতি চর্চায় আরও আন্তরিক হবার দৃঢ় প্রত্যয়। চলুন আপনাদের নিয়ে যাই এমনই দুটি আনন্দ উৎসবের মেলায়। সেখানে রয়েছেন তাওহিদুল ইসলাম এবং সাবরিনা চৌধুরী। শিল্পী ও আয়োজকদের সমবেত কণ্ঠে গানের মধ্য দিয়ে ভার্জিনিয়ার গেটওয়ে পার্কে শুরু হয় বর্ষবরণ ও বাউল মেলা। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে অনুষ্ঠিত বর্ষবরণের এই আয়োজনে গ্রীষ্মের প্রথম উত্তাপ উপেক্ষা করে দেশি সাজ পোশাকে উপস্থিত হয়েছিলেন বাঙালিরা। আর এই আয়োজনে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সংগঠনের হয়ে শিশু কিশোররা মঞ্চের সামনের সবুজ ঘাসে তুলে ধরে সোদামাটির গন্ধমাখা বাংলার হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতিকে। সেই পরিবেশনায় কমলার নৃত্য থেকে হালের সব চিত্রই যেন মূর্ত হয়ে ওঠে। গ্রীষ্মের উত্তাপ খানিকটা কমে এলে ইট পাথরের শহর ঘেঁষা এই পার্কটি পরিণত হয় এক টুকরো বাংলাদেশে, যা প্রবাসী শহুরে বাউলদের কণ্ঠের জাদুতে আরো বেশি মুগ্ধতা ছড়ায়। এরপর মঞ্চে আসেন প্রধান অতিথি ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাহবুব হাসান সালে এবং বিশেষ অতিথি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। তারা প্রবাসী বাংলাদেশিদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তুলে ধরেন নিজেদের অনুভূতি। পাশের এই বড় বড় দালান কোঠাগুলো না থাকলে হয়তো একেবারেই মনে হতো বাংলার কোনো গ্রামে আমরা বসে আছি। মঙ্গল শোভাযাত্রা কিছুদিন আগে ইউনেস্কো কর্তৃক ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে। আমার মনে হয় এই অসামান্য অবদানের পেছনে যারা ছিলেন তাদের সকলের জন্যে আমাদের একটি সজোরে করতালি দেওয়া দরকার। আমরা বাঙালি হিসেবে গর্বিত। বর্ষবরণের এ ধরনের আয়োজন দেশি খাবার এবং পোশাক ক্রয় বিক্রয়ের উপলক্ষ হয়ে ওঠে। খাবারের দোকানগুলোতে আম ভর্তা থেকে শুরু করে নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বাহারি পোশাকের বেশ কিছু দোকানও ছিল। অনেক ভালো লাগছে, বাংলাদেশকে মিস করছে না, কারণ এখানে মনে হচ্ছে মিনি একটা বাংলাদেশ। I enjoy here too a lot, but বাংলাদেশটা অনেক মিস করি। আজকে অনেক গরম। বাংলাদেশে খুবই ভালো লাগছে, তবে বাংলাদেশকে মিস করছি না এই মুহূর্তে, কারণ এখানে এসে বাংলাদেশের মতোই ফিল করছি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নাচ ও গানের মধ্য দিয়ে চলে বর্ষবরণ ও বাউল মেলা। বিদেশে যারা থাকে তাদের সবারই দেশের জন্য একটা অসম্ভব টান থাকে, যে কারণে এই আয়োজনগুলো আসলে তাদেরকে দেশের খুব কাছাকাছি নিয়ে যায় এবং তারা নিজেদের মনের তৃষ্ণার টানে, মনের যে
তাগিদ, সেই তাগিদ থেকে ওনারা চলে আসেন এইসব মেলাগুলোতে এবং প্রচুর প্রচুর লোক সমাগম হয়। খুব ভালো লাগছে, সকাল থেকে একটা বৈশাখের একটা আমেজ আছে, খুব সুন্দর আবহাওয়া, সব মিলিয়ে দারুণ। আয়োজকরা জানিয়েছেন বাংলা সংস্কৃতির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসাই তাদের এই আয়োজনে উৎসাহ দিয়েছে। আমরা গত 12 বছর ধরে করে আসছি এবং আজকেও করছি এবছরের, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং আমরা নববর্ষ উদযাপন করছি। এটাই আমাদের বড়, যে দেশের যে সংস্কৃতি সেটা তুলে ধরতে পারছে এই প্রবাসের বুকে, এটাই সবচেয়ে বড় আনন্দ। নতুন প্রজন্মকে এটা জানাতে চাচ্ছি যে দেখো আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, আমরা বাংলাদেশি, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশের ঐতিহ্য বৈশাখী মেলা, এটা আমরা তুলে ধরছি। বর্ষবরণের এই আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়েছে। আর এখানে যেসব প্রবাসী বাংলাদেশিরা এসছেন এবং আয়োজকরা, সবারই লক্ষ্য একটাই, প্রবাসী নতুন প্রজন্মের মাঝে নিজেদের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরা, এবং সেই লক্ষ্য বেশ ভালোভাবেই অর্জিত হয়েছে বলে আয়োজকরা দাবি করেছেন। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনে যোগ হলো আরও একটি আয়োজন। ভার্জিনিয়ার অ্যাশবার্নে ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার প্রবাসী বাঙালিদের সংগঠন স্বদেশ আয়োজন করল বৈশাখী মেলার। এই আয়োজনে হোটেল হিলটন এমবেসি সুইটসের প্রাঙ্গণ ভরে উঠেছিল দেশীয় পণ্যের সম্ভারে। ক্রেতারাও ব্যস্ত ছিল কেনাকাটায়। ওদিকে হোটেলের বলরুমে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানিত বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যের পরপরই স্থানীয় সুপরিচিত শিল্পীদের সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ, এসো এসো এই গানটি প্রতিধ্বনিত হচ্ছিল সারা হল জুড়ে। স্বদেশ আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের স্বনামধন্য শিল্পী রিজিয়া পারভিনের পরিবেশনা। স্বদেশের আজকে 27তম প্রোগ্রাম। কয়জন আছেন এই গানটা ফেভারিট? থ্যাংক ইউ। প্রবাসীর কর্মব্যস্ততায় বৈশাখের প্রথম দিনটিতেই হয়তো নববর্ষ উদযাপন করা হয়ে ওঠে না প্রবাসীদের। তাই সপ্তাহান্তেই অর্থাৎ শনি অথবা রবিবার প্রবাসী বাঙালি সংগঠনগুলোর আয়োজনে আয়োজিত হয়ে থাকে বর্ণিল এই উৎসবগুলোর। আর প্রবাসীরাও বন্ধু বান্ধব পরিবারের সাথে প্রাণের আবেগ, উচ্ছ্বাস এবং আনন্দ ভাগাভাগি করে নেবার সুযোগ পায়। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের ভিডিও দেখতে পারেন VOA বাংলা চ্যানেলে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা voabangla.com। VOA বাংলা ফেসবুক ফ্যান পেজেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে NTVতে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি তাহিরা কিবরিয়া।
ভয়েস অফ আমেরিকা।